আচ্ছা, আমরা এখানে আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস মানে কি আমরা কি জানি? ভার্বস মানে কি? ভার্ব কোনগুলো? যেগুলো দ্বারা কাজ করা বোঝায়, যে কোনো ধরনের কাজ, যেমন খাওয়া একটি কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে ঘুমানো কাজ, তারপর হচ্ছে পড়া একটি কাজ, তো যে কোনো ধরনের কাজ, হ্যাঁ। তো রাইট ফর্ম অফ ভার্বসের বিভিন্ন ফর্ম আছে, যেমন বেস ফর্ম, তারপর হচ্ছে অ্যাসোরিয়াস ফর্ম, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। আজকে আমরা এই টপিকে আলোচনা করব ভার্বের আইএনজি ফর্ম কোথায় কোথায় হচ্ছে। আমি তিনটা রুলস এখানে লেখা হয়েছে। একটা হচ্ছে এক নম্বর রুলে কি লেখা আছে দেখো, am, is, are, was, were, have been, তারপর কি লেখা আছে? তারপর কি লেখা আছে? কি লেখা আছে? has been, তারপর shall be, will be। এগুলোর সাথে এগুলোর পরে ভার্বের সাথে অবশ্যই কি যোগ হবে? আইএনজি যোগ হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাক্টিভ হতে হবে। ইট হ্যাজ টু বি অ্যাক্টিভ। এটা কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ প্যাসিভ হলে হবে না। ঠিক আছে? তাহলে আমরা যখন দেখব যে সাবজেক্টের পরে am, is, are, was, were, have been, has been, shall be, will be আসছে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। যেমন ধরো এখানে আসলো I, হ্যাঁ, তারপর ব্র্যাকেটে go আছে। কি আছে? go। এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? গোটা হচ্ছে ভার্ব, হ্যাঁ। তারপর এখানে সিম্পলি লেখা আছে নাও, হ্যাঁ। তাহলে নাও, নাও এর বাংলাটা কি? এখন। এখন। তাহলে আমি যদি বলি আমি এখন যাচ্ছি, তাহলে I am going হবে না go হবে? I am going now। তাহলে এখানে এটা আবার একই সাথে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? অ্যাক্টিভ আছে। তাহলে I am going now, ভার্বের সাথে আমি কি যোগ করলাম? আইএনজি যোগ করলাম। আবার এটা কোন টেন্সে বলো তো? এটা কোন টেন্সে চলে গেছে? প্রেজেন্ট কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা am, is, are, আর এর পরে ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। একই ভাবে যদি সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়, কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে was, were এর পরে ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। যেমন আমি যদি বলি, ধরো এখানে একটা আসলো she, আমি লিখলাম এরকম she, ব্র্যাকেটে হচ্ছে watch movie, সে তখন মুভি দেখছিল, সিনেমা দেখছিল। তাহলে এটা হচ্ছে তখনকার কোন একটা কাজ কি করছিল বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি কি লিখবো? was watching, she was watching movie that। কি হবে? she was watching movie that। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? am, is, are এবং was, were এর পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, কিন্তু অ্যাক্টিভ হতে হবে। একই ভাবে have been, has been। আচ্ছা, have been, has been টা কোথায় আসে? কোন টেন্স আসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা যদি অ্যাক্টিভ হয়, have been এবং has been এর পরে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। একই ভাবে shall be, will be কখন আসে কোন টেন্সের ক্ষেত্রে? ফিউচার। জোরে বলো না, শুধু হচ্ছে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিসে আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে কি আছে? shall be, will be এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা ধরে নিলাম যে am, is, are, was, were, have been, has been, shall be, will be এগুলোর পরে ভার্বের সাথে অবশ্যই কি বসাতে হবে? আইএনজি বসবে। বাট the sentence has to be active. Sentence has to be active। কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, এরপর এখানে দেখো এই স্ট্রাকচারটা একটু খেয়াল করো, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এটা মানে কি? এটা বোঝা যাচ্ছে আমি পরপর দুটি ভার্ব যদি আসে, খেয়াল করে একটু সবাই, পরপর দুটি ভার্ব যদি আসে তাহলে একটা ভার্বের পরবর্তী ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। যেমন ধরো প্রশ্ন আসলে এরকম, I saw him play tennis। I saw him play
টেনিস। এখানে একটা ভার্ব আছে সেটা কি বলতো? প্রথমে একটা ভার্ব আছে সেটা কি? স। আরেকটা ভার্ব আছে সেটা কি? প্লে। তাহলে এই স এর পরে আমি আরেকটা ভার্ব যখন নিয়ে আসছি তখন সেই ভার্বের সাথে কি যোগ করে দেব? তাহলে आंसर কি হবে? आंसर will be playing. आंसर কি হবে? Playing. I saw him playing tennis. I saw him going to school. হ্যাঁ, I saw him watching movie. তাহলে আমি এখানে কি করছি আসলে? এই স্ট্রাকচারটা ফলো করছি, ভার্ব প্লাস ing। বুঝা গেছে? এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপর থার্ড ওয়ান, দা আজকে লাস্টটা, সেটা হচ্ছে কি উইথ এ ভিউ টু। আমরা যখন এই এগুলো দেখবো, ওয়ার্ডসগুলো, ফ্রেজগুলো দেখবো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টমড টু, বি ইউজড টু, এগুলোর পরে ভার্ব আসলে শেষে কি যোগ করে দেব? আইএনজি। আচ্ছা, এখন যদি আমরা প্রথমটা একটু খেয়াল করি, এখানে আছে উইথ ভিউ টু। এটার বাংলাটা কি জানো? উইথ এ ভিউ টু এর বাংলা কি বলতে পারবে? উইথ এ ভিউ টু এর বাংলা, উইথ এ ভিউ টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে। উদ্দেশ্যে কি হচ্ছে? উদ্দেশ্যে। সে এখানে এসেছিল আমার সাথে দেখা করার উদ্দেশ্যে, আমার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। তাহলে এটা হবে এরকম, হি কেম হিয়ার উইথ ভিউ টু। উইথ এ ভিউ টু মিট হবে না মিটিং হবে? মিট হবে না মিটিং হবে? দেখি বলো তো। কেন মিটিং হবে? কারণ আমরা কি শিখেছি? উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে কি যোগ করতে হবে? তাহলে উইথ এ ভিউ টু মিটিং মি। এখানে উইথ এ ভিউ টু মিট লেখা যাবে না। কি লেখা যাবে না? মিট লেখা যাবে না। উইথ এ ভিউ টু মিটিং মি। তারপর ধরো আমরা অনেক সময় একটা লেটারের শেষে কি লিখি? আমি তোমার উত্তরের প্রতীক্ষায় আছি বা তোমার রিপ্লাইয়ের আশা করছি। তাহলে আমি তোমার কাছে কিছু শোনার প্রতীক্ষায় আছি। তাহলে এটা কি? আই লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড টু, শোনার ইংলিশ কি? হিয়ার। হ্যাঁ, হিয়ারিং ফ্রম ইউ সুন, হিয়ারিং ফ্রম ইউ সুন। তাহলে এটার মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে শীঘ্রই উত্তরের অপেক্ষায় রয়েছি, প্রতীক্ষায় আছি। তাহলে লুক ফরওয়ার্ড টু অলওয়েজ মনে রাখবে, লুক ফরওয়ার্ড টু এর ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। হিয়ারের সাথে কি যোগ করলাম? আইএনজি যোগ করলাম। তাহলে সবসময় মনে থাকবে উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কি যোগ করতে হবে? কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে বি অ্যাকাস্টমড টু, বি ইউজড টু। এখন দেখো এখানে একটা বি আছে না? খেয়াল করো তো। এই বি অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিলারি ভার্ব। বি ভার্ব গুলো, বি ভার্ব কোনগুলো দেখি বলো তো? কে বলতে পারো বি ভার্ব? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তার মানে এখানে বি এর জায়গায় এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, ওয়াজ বসতে পারে, ওয়্যার বসতে পারে। আই এম অ্যাকাস্টমড টু, ধরো আমি বললাম যে আমি সাঁতার কাটতে অভ্যস্ত। আমি কিসে অভ্যস্ত? সাঁতার কাটতে। আই অ্যাম অ্যাকাস্টমড। অ্যাকাস্টমড মানে হচ্ছে অভ্যস্ত। অ্যাকাস্টমড টু সুইম হবে না সুইমিং হবে? সুইমিং। আই অ্যাম অ্যাকাস্টমড টু সুইমিং। আই অ্যাম অ্যাকাস্টমড টু রিডিং বুকস। আই অ্যাম অ্যাকাস্টমড টু ওয়াচিং মুভি। হ্যাঁ, তাহলে অ্যাকাস্টমড এর বাংলা হচ্ছে কি? অভ্যস্ত। অভ্যস্ত। ঠিক আছে, অ্যাকাস্টমড এর বাংলা কি? অভ্যস্ত। লাস্ট ওয়ান একইভাবে বি ইউজড টু। এটা হচ্ছে অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল বা এখন অভ্যস্ত। যেমন আই এম ইউজড টু, সরি আই এম ইউজড, হি ইজ ইউজড টু স্মোকিং। কি লিখলাম? স্মোকিং। ইজ ইউজড টু স্মোকিং। এই জায়গায় দেখো ইজটা কি? ইজটা হচ্ছে কোনটা? এই যে বিটা, এই ভার্বটা বসালাম। হি ইজ ইউজড টু স্মোকিং। এখানে যদি শুধু ইউজড টু বসতো তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসতো। এখানে ইউজড টু আগে একটা বি ভার্ব আসছে, অ্যাকাস্টমড টু একটা বি ভার্ব আসছে। যখন ইউজড টু এর আগে একটা বি ভার্ব আসবে তখনই ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি। হি ইজ ইউজড টু স্মোকিং, তার মানে বোঝা যাচ্ছে সে ধূমপানে অভ্যস্ত। সে ধূমপানে অভ্যস্ত। ঠিক আছে? যেমন আমি যদি বলি সে উপন্যাস পড়ায় অভ্যস্ত। উপন্যাস ইংলিশ কি কেউ বলতে পারবেন? না, উপন্যাস ইংলিশ হচ্ছে নভেল। নভেল, নভেল মানে হচ্ছে উপন্যাস। তাহলে পড়ার ইংলিশ কি? রিড। তাহলে আমি বলবো যে হি ইজ used to reading novels. He is used to reading novels. ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা এগুলো আজকে শিখলাম যে রাইট ফর্ম অফ ভার্বসে কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়।